হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোথায় হেড ব্যবহার হবে, কোথায় ইএস ব্যবহার হবে। এটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই কি থাকো, কনফিউশনে থাকো, বুঝতে পারছো? আজকে তোমাদের এই কনফিউশনটা আমরা কি করব, আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। এবার প্রশ্ন হয়েছে কোথায় এস যোগ হবে, কোথায় ইএস যুক্ত হবে। এবার দেখো, যদি যদি কোনো ভার্বের শেষে এস, এসএস, সিএস, ও এগুলো থাকে, তাহলে তার শেষে কি যুক্ত হবে বলতো, ইএস যুক্ত হবে। আর বাকি সকল ক্ষেত্রে যেমন কি যুক্ত হবে বলতো, এস যুক্ত হবে। তাহলে তোমাদের জন্য আমি একটা উদাহরণ নিয়েছি, দেখো, ইট এনরিচ আওয়ার নলেজ। এখানে আমার কি করে, জ্ঞান বৃদ্ধি করে। এখানে আমার কি করে, জ্ঞান বৃদ্ধি করে। দেখো এখানে যে এনরিচ শব্দটা আছে, ভার্বটা আছে, এই ভার্বটা আছে, এই ভার্বের শেষে দেখো কি যোগ শেষে কি আছে বলতো, কি যুক্ত আছে বলতো, সিএইচ। দেখো তো এগুলোর মধ্যে পড়ে, এগুলোর মধ্যে পড়ছে, দেখো অবশ্যই পড়ছে, যে সিএইচ এর সাথে পড়ছে। দেখো তাহলে আমি বলতো এখানে কি বসাবো, এখানে আমি কি যুক্ত করব বলতো, ইএস যুক্ত করব। ওকে, এবার দেখো, তারপরে দেখো আরেকটা উদাহরণ এখানে আমি দিয়ে রাখছি, রহিম রিড এ নভেল। রহিম কি পড়ে, একটা নভেল পড়ে। তাহলে এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটার মধ্যে যে শেষে কি আছে বলতো, ডি আছে। এই ডিটা দেখো তো এইগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়ে কিনা, এসের মধ্যে পড়ে, এসের মধ্যে পড়ে, এসের মধ্যে পড়ে, ওর মধ্যে পড়ে না, কোনটার মধ্যেই পড়ে না। তার মানে কি, এটা বাকি সব অন্যগুলোর মধ্যে পড়ে। অতএব কি যুক্ত হবে বলতো, এর যুক্ত হবে। তাহলে আমি এখানে রিডের সাথে কি যোগ করব বলতো, এর যুক্ত করব। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে কি করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।